সিনেমা রিলিজ দেওয়ার জন্য আমরা যেই শব্দটা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে যে এইটা সেন্সর সার্টিফিকেট লাগে। হ্যাঁ, সেন্সর সার্টিফিকেট লাগে, সেন্সর না হলে সিনেমা রিলিজ করা যায় না। কিন্তু এইটা লুপটা হচ্ছে সেন্সর পাওয়ার জন্য এফডিসির ছাড়পত্র লাগে, এফডিসির ছাড়পত্রের জন্য প্রডিউসার এবং ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়া লাগে, প্রডিউসার এবং ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার জন্য কপিরাইট নেওয়া লাগে। তো সেন্সর পর্যন্ত যাওয়ার আগে এতগুলো ধাপ আছে, যেটা 15 সেকেন্ডে বললাম। এইটা আমাদের নিতে লাগছিল মোটামুটি দেড় দুই মাস, মানে এটা আরও বেশি লাগে। আমাদের হাতে সময় ছিল না জন্য আমরা চাপ দিয়ে 1.5-2 মাসে হয়েছিল বিষয়টা আর কি। যাই হোক, সেটা হচ্ছে যে রিলিজের জায়গা থেকে যদি বলি, প্রথমে হচ্ছে সিনেমা রিলিজ করতে গেলে যেটা নেওয়া লাগে সেটা হচ্ছে কপিরাইট নেওয়া লাগে। এইটার গল্পটাতে আমাদের সেটার কপিরাইট নেওয়া লাগে। তো সেইটা হচ্ছে আসলে আমাদের সিনেমাটা নির্মাণের আগেই এই কাজটা শুরু করা যায়, কিন্তু আমরা জানতাম না সেটা যায়। আমরা যখন ওই যে সেন্সর নিতে গেছি তখন ওই যে এই ধাপগুলা উল্টা দিকে আমরা শুনতে শুনতে আমরা কপিরাইট পর্যন্ত আসছিলাম। তো এইখানে একটা বড় ইনফরমেশন গ্যাপ আছে, যে ইনফরমেশন গ্যাপটা যেই জন্যই স্যারের সাথে আমরা কথা বলছিলাম যে স্যার এই ইনফরমেশন গ্যাপগুলা অমিট করার কি উপায়, সরাসরি যারা নির্মাতা আছে তাদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছানো কিভাবে যায়, এবং এইটা কেন ইনফরমেশন গ্যাপটা বানায় রাখা হয়েছে সেইটারও আমাদের মনে হয়েছে যে তাদের দিক থেকে খুবই লজিক্যাল কারণ আছে। সেই কারণগুলো অনেকটাই বলার মতো না। তো যেটা হচ্ছে যে আপনার স্ক্রিপ্টটা যখন রেডি হয়ে যাবে, আপনার যখন জিনিসটা লেখা হয়ে যাবে, যে কোনো আর্টওয়ার্কের কপিরাইট থাকে, যে এইটা যে আমার সত্য এইটার, সেইটা একটা গানের থাকে, সেইটা একটা গল্পের থাকে, সেইটা একটা ছবির থাকে, সেইটা একটা ডিজাইনের থাকে, যে কোনো কিছুর, যে কোনো ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টির নিজের নামে বা নিজেদের প্রতিষ্ঠানের নামে কপিরাইট থাকে। তো সেইটা নিতে হয়। এইটা নেওয়ার অ্যাকচুয়াল পদ্ধতি হচ্ছে অনলাইনে একটা ফর্ম পূরণ করবেন, ওদের ওখানে 1000 টাকার ব্যাঙ্ক ড্রাফট করবেন, করে অনলাইনে পূরণ করা ফর্মটা প্রিন্ট করে ওদের অফিসে জমা দেওয়া লাগবে। আমি জানি না এটার যুক্তি কী, একটা জিনিস ডিজিটালি পূরণ করে তারপরে সেটা প্রিন্ট করে আবার অফিসে জমা দিবেন, এবং এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল মানে প্রক্রিয়া। আর ফ্যাকচুয়াল প্রক্রিয়া হচ্ছে এভাবে করে আপনি যাবেন, আপনার হবে না, জিনিসটা আপনি করতে পারবেন না। ঠিক, আপনার যেটা করা লাগবে ওই অফিসে যাওয়া লাগবে, যে ওই অফিসের ডেস্কে একজন থাকেন, তার সাথে যে আপনার আলাপ করা লাগবে, করে আমাদের সমস্ত সরকারি অফিসের যেই চরিত্র, সেই চরিত্র অনুযায়ী আপনাকে যে ওনারাই এইটা পূরণ করে দিবে, করে আপনার হচ্ছে এই কপিরাইটটা নিতে হবে। আমি জানি না এইটা আপনাদের সেন্সরে কতখানি থাকবে, আমি 2 প্রসেসই বলতেছি। তো প্রথমে অ্যাকচুয়ালটা আপনারা সেইটুকু রাখতে পারেন, পরে ফ্যাকচুয়ালটা ফালাই দিতে পারেন, আর ফ্যাকচুয়ালটা আপনারা সবাই শুনে রাখলেন, এই পর্যন্ত এটা হতে পারে আর কি। গেল, নিলেন আপনারা। নেওয়ার পরে আমাদের প্রযোজকের হচ্ছে বাংলাদেশের একটা প্রযোজক সমিতি আছে, সেই সমিতির মেম্বার ছাড়া আপনি কোনো সিনেমা রিলিজ করতে পারবেন না। ভালো কথা, আমরা চলে গেছি সেইখানে নেওয়ার জন্য। তো এইটা এমন একটা সময়, যেই সময় আমাদের হাতে সিনেমা রিলিজ করে প্রমোশনের জন্যই খুবই একটা লিমিটেড বাজেট আছে, যেই টাকাটা দিয়ে আমরা সিনেমাটার প্রমোশন করব। সেই সময় যে আমরা শুনি যে প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার জন্য 1,03,000 টাকা লাগে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে 1,03,000 টাকা লাগে, মানে আমাদের প্রমোশন থেকে 1,03,000 টাকা কমে গেল। বিষয়টা হচ্ছে এইটা। এরপরে আপনি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের মেম্বার হবেন, সেটার জন্য আপনার 55,000 টাকা লাগে, মানে আপনার প্রমোশন থেকে আরও 55,000 টাকা কমে গেল। এবার এই 2টা নিলেন আপনি, নিয়ে খুবই ভালো জিনিস, খুবই দরকারি জিনিস, কিন্তু কি দরকার আমি বুঝতে পারি না সেটা আর কি। অ্যাসোসিয়েশনের মেম্বার আপনি বলতে পারবেন হয়তো। এইটার হচ্ছে মানে এইটার যে মেম্বারশিপ নিছি, সেই মেম্বারশিপের এগেনস্টে ডেফিনেটলি আমি শিওর যে সেইটার এগেনস্টে আমাদেরকে কিছু অফার করা হয়েছে, যে আমি যে এইটার মেম্বার হয়েছি সেইটার বিনিময়ে আমি এইটা পাচ্ছি, কিন্তু সেইটার কোনো লিখিত বা এইরকম কোনো ভার্সন আমরা হচ্ছে দেখতে পাইনি।
তো এইটা আমরা ওনাদের সাথে আলাপও করছি যে ধরেন আমি তো একটা চার্জ দিচ্ছি, সেই চার্জের এগেনস্টে আসলে আমি কি সেবা পাবো এখান থেকে, সেইটাও আমার ক্লিয়ারলি জানাটারও তো রাইটস আছে আমার আর কি এখান থেকে। তো সেইটা জানতে পারলে ভালো লাগতো আরেকটু। 1,03,000 টাকা, 55,000 টাকা দিয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের মেম্বার হলেন, তারপরে হওয়া লাগবে এফডিসির ছাড়পত্র নেওয়া লাগবে। এফডিসির ছাড়পত্র কী জিনিস, যে হচ্ছে আপনি এফডিসির সাথে আপনার কোনো দেনা পাওনা নাই। এফডিসি থেকে আপনি যদি কোনো জিনিস নিয়ে থাকেন তাহলে আপনি সেটার টাকা শোধ করে দিছেন, অথবা আপনি এফডিসি থেকে কোনো জিনিস নেননি। তো আমরা এফডিসি থেকে কোনো জিনিস নিছিলাম না। তো এই যে আমরা এফডিসি থেকে কোনো জিনিস নিছিলাম না এবং এফডিসি আমাদেরকে একটা ছাড়পত্র দিবে, এইটার জন্য এফডিসিকে 20,000 টাকা দিতে হবে। কেন আমরা এফডিসি থেকে কিছু নিইনি? তো যাই হোক আর কি। তো কিন্তু যেটা হয়েছে যে এই সমস্ত বিষয়গুলো সত্যি কথা আমাদের যত দিন লাগার কথা তার চেয়ে কম লাগছে, কারণ ইন্ডাস্ট্রিতে এই যে মানে কঠিন ব্যাপারগুলো বললাম, এর সাথে সাথে ইন্ডাস্ট্রিতে আমাদেরকে ভালোবাসা অনেক মানুষ আছে যারা আমাদেরকে সত্যিই ভালোবাসে। তো তারা জিনিসগুলোকে চেষ্টা করছে আমাদের জন্য আরেকটু সহজ করার, সময়টা আরেকটু কম লাগার, এই সেই। তো তারপরে এইটা গেল, এইটা হওয়ার পরে কপিরাইট নিল প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, এফডিসির ছাড়পত্র নেওয়ার পরে ফাইনালি এবার আসতেছি আমরা সেন্সর বোর্ডে। সেন্সর বোর্ডে আপনাকে, যেটা এখন সার্টিফিকেশন বোর্ড অবভিয়াসলি, সার্টিফিকেশন বোর্ডে সিনেমা জমা দিলেন। সিনেমা জমা দিতে এইখানে আপনার খরচ পড়বে হচ্ছে সিনেমার লেন্থ ভেদে 19,000 টাকা থেকে 24,000 টাকা। আপনাদেরকে যেই রেটগুলো বলতেছি এগুলো সমস্তই হচ্ছে 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের এই সময় আমরা যখন দেলুপির হচ্ছে এই অফিসিয়াল কাজগুলো করছি সেটাতে। পরবর্তীতে এটা কমতেও পারে, বাড়তেও পারে। তো সেইটা জমা দিলেন, জমা দেওয়ার পরে মোটামুটি 15 দিন মতো লাগে। তারপরে আপনাকে হচ্ছে জানাবে যে কি অবস্থা, তাদের যদি কোনো আপত্তির জায়গা থাকে সেই আপত্তির জায়গা জানাবে, কোনো আপত্তির জায়গা না থাকলে তাহলে বলে দিবে যে অমুক দিন আপনারা পেয়ে যাচ্ছেন সার্টিফিকেট, এই সেই। আর এই যত কিছু বললাম এর প্রত্যেকটাতেই আপনাদের প্রচুর পরিমাণে ডকুমেন্টেশন লাগবে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি, যত ধরনের সোজা কথা মানে এই জিনিসটারও খুবই আছে, যেটা হলো যে আমরা তো ধরেন সিনেমা করি একটা আর্টের পার্সপেক্টিভ থেকে, আমাদের জায়গা থেকে, কিন্তু এইটা তো আটারলি একটা বিজনেস মিডিয়াম, এটা তো একদমই ব্যবসার একটা জিনিস আর কি। তো মানে আমরা তো এইখান থেকে ব্যবসা করতেই চাই, সিনেমা হলে মানুষ দেখবে, সেখান থেকে আমরা টাকা আর্ন করব, মানে যখন আমি সিনেমা হলে এটা জমা দেওয়ার কথা আলাপ করতেছি। তো সেই ক্ষেত্রে আপনার একজন ব্যবসায়ীর যা যা থাকতে হয়, টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট, সলভেন্সি, হ্যান্ড অল আদার্স যা যা লাগে, সেইগুলা সব সার্টিফিকেটগুলাই ব্যাকগ্রাউন্ডে লাগবে। তো এইগুলা সব ব্যবসায়ীরই লাগে, সব ব্যবসা করতে গেলেই, সেজন্য আলাদা করে আর কিছু বলতেছি না এগুলা নিয়ে। তো তারপরে সেন্সর সার্টিফিকেট জমা দিলেন, সেন্সর পেয়ে গেলে তারপরে আপনার নিতে হবে হচ্ছে ট্রেইলার এবং পোস্টারের জন্য সেন্সর, যেটা হচ্ছে যে আপনি অনলাইনে ট্রেইলার এবং পোস্টার চালাবেন সেইটার জন্য সেন্সর লাগে না। আপনি যে দেয়ালে পোস্টার লাগাবেন সেটার জন্য আপনার সেন্সর নিতে হবে। আপনি যে সিনেমা হলে আমরা একটা সিনেমা দেখার সময় আপকামিং অন্য কি সিনেমা আসতেছে সেইটা ট্রেইলার দেখি না, সেই রকম সিনেমা হলে আপনি ট্রেইলার দেখাতে গেলে আপনার হচ্ছে ট্রেইলারের সেন্সর নিতে হবে। তো তাহলে সিনেমার সেন্সর নেওয়ার পরে এরপরে হচ্ছে আপনি ওই যে কি ট্রেইলার এবং হচ্ছে পোস্টারের নিলেন। ট্রেইলার এবং পোস্টার নেওয়ার পরে এরপরে হচ্ছে এবার আপনার যারা সিনেমা হলের ডিস্ট্রিবিউটর, পরিবেশক, ওই যে আপনি কি প্রযোজক সমিতিতে গেছিলেন, ওরা একসাথে প্রযোজক এবং পরিবেশক সমিতি, তো তাদের কাছ থেকে যে আপনার হচ্ছে সিনেমা মুক্তির তারিখ নিতে হবে, যে আপনি কোন তারিখে নিতে চান এটা। তো মানে জেনারেলি যেটা হচ্ছে আপনার যে কোনো ফাঁকা তারিখেই আপনাকে সিনেমাটা আপনার মুক্তির জন্য তারিখ দিয়ে দিবে। কিন্তু আপনি দেখবেন যে নেক্সট 2 বছর, এটা বললাম অ্যাকচুয়াল, ওর ফ্যাকচুয়াল হচ্ছে আপনি দেখবেন নেক্সট 2 বছর কোনো ডেট ফাঁকা নাই। রহিমের মা, জরিনার মা, সখিনার মা, সামথিং সামথিং, এই দেশ দুনিয়া, বিদ্রোহ, বিপ্লব, নানান নামে প্রতি সপ্তাহে 2টা করে প্রতি সপ্তাহে সিনেমাদের ডেট ব্লক করা আছে। তো আপনি এবার এই ডেট নিতে গেলে আপনাকে অফিসিয়ালি দিতে হবে 10,000 টাকা, আর আনঅফিসিয়ালি যাদের অলরেডি ওই ডেটটা নেওয়া আছে তাদের কাছ থেকে ডেটটা নেওয়ার জন্য আপনাকে আবার একটা টাকা দিতে হবে। এটার পরে আপনি ডেট পাইলেন। ডেট পাওয়ার পরে এবার হচ্ছে যারা সিনেমা হলে যারা চালায়, যেটা হচ্ছে যে বাংলাদেশে আছে
স্টার সিনেপ্লেক্স আছে, যাদের জন্য আপনার সরাসরি স্টারের সাথে আলাপ করতে হবে। আর বসুন্ধরাতে আছে ব্লকবাস্টার, তাদের জন্য সরাসরি ব্লকবাস্টার যমুনাতে। আর হচ্ছে আর বাকি যত সিঙ্গেল স্ক্রিন এবং অন্যান্য সিনেপ্লেক্স আছে সেগুলোর জন্য জাজ মাল্টিমিডিয়া, তারা হচ্ছে ভেন্ডর আর কি। তাদের কাছে আপনি সিনেমা দিবেন, জাজ মাল্টিমিডিয়া, শাপলা, অভি এরকম কিছু আছে। জাজ সবচেয়ে পপুলার আর কি, জাজের সার্ভার সব সিনেমা হলগুলোতে বসানো আছে। তো তাদের মাধ্যমে আপনি হচ্ছে সব সিনেমাগুলো দিতে পারবেন। সেইখানেও একটা বড় চাপ হচ্ছে যে আপনার সিনেমাতে যদি খুব পরিচিত মুখ না থাকে তাহলে ওনারা খুব বেশি সেটাতে আগ্রহ বোধ করেন না। তো সেইটাও আমাদের একটা লম্বা জীবনী শক্তি গেছে, এবং ওইটা তাওকির আমাদের কেন মাস্টার ভাইয়ের সাথে আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক আপনার সাথে। ও মাস্টার ভাইয়ের সাথে একটু গল্প আপনি বলেন, মানে কেন আমার উপর চাপাচ্ছেন কেন ভাই? ওইটা একটু আপনি বলেন। মাস্টার ভাই অদ্ভুত মানুষ। আচ্ছা, মাস্টার ভাই হচ্ছে মাস্টার ভাই এই নামটা বাকি যতগুলো জিনিস বলছে এরকম মাস্টার ভাই নামটাও মনে রাখতে হবে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট একটা লোক। উনি বেসিক্যালি জাজ মাল্টিমিডিয়ায় কাজ করে। উনি হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার এই যে সিনেমা ডিস্ট্রিবিউশনের যে সিস্টেমটা, এটা পুরাটা উনি চালায়, উনি দেখে। তো উনি একজন বয়স্ক মানুষ, কিন্তু উনার একটু শারীরিক সমস্যা আছে। মানে উনি যে কথা বলে, ওনার কথা কিছু বোঝা যায় না আর কি, কী বলে। মানে একদম ওনার কথা মানে একদম 100% কনসেন্ট্রেশন নিয়ে শুনলে মানে কিছুটা বোঝা যায় আর কি, যে কি আসলে বলতে চাচ্ছে। গডফাদার ছিল আমার গডফাদারের মন দিয়ে শোনা লাগবে, কি বলতেছে আপনি ইগনোর করতে পারবেন না তাকে। তো এরকম একটা লোক, তো অদ্ভুত আর কি। মানে এবং মানে অদ্ভুত। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি বলতেছে আমি জানি না, মানে মানে উনি খুবই অদ্ভুত। মানে আমরা মাস্টার ভাই প্রথম যখন ইন্ট্রো শুনছিলাম তখন আমাদেরকে শিমুলদা বলছিল যে হচ্ছে মাস্টার ভাই সারাদিনে 2টা কাজ করে, এক হচ্ছে যে নামাজ পড়ে, 2 হলো যে সিনেমা দেখে। উনি খালি সারাদিন নামাজ পড়ে আর সিনেমা দেখে। আর সবচেয়ে মজার ব্যাপার, কেউ মাস্টার ভাইকে ফোন দেয় না, ফোন দেয় তার পাশের টেবিলে যে বসে তাকে, কারণ মাস্টার ভাই কথা বোঝা যায় না। পাশের জন উনি প্রজেকশন ডিপার্টমেন্টের লোক, উনি ডিস্ট্রিবিউশন না। উনাকে ফোন দিলে মাস্টার ভাইয়ের ব্যাপারটা জানা যায়, এটার কি হলো, উনি যেটা বলে তখন বোঝা যায় যে আসলে মাস্টার ভাই কি বলতে চাচ্ছে বা কি। যাই হোক, তো আমাদের জন্য কমিউনিকেশনটা পুরা এই যে ছবির যে কমিউনিকেশন ডিস্ট্রিবিউশনের, এই কমিউনিকেশনটা মাস্টার ভাইয়ের মতো ছিল। মানে মাস্টার ভাইয়ের সাথে কমিউনিকেট করা যেমন খুব কঠিন ছিল, এই প্রত্যেকটা জিনিসই দেখা গেছে যে আমরা ছবি যখন সেন্সারে দিতে যাব তখন দেখছি যে আরও 10টা জিনিস করতে হয়, অমিতদা যেটা বললো। বা আরেকটা জায়গায় যাচ্ছি তখন ও আচ্ছা আপনারা এটা করেননি, সেন্সার পেয়ে গেছি, রিলিজ দিতে হবে, ও আপনারা তো রিলিজ দিতে পারবেন না। মানে এই যে রিলিজ দিতে পারবেন না, এই কথাটা হচ্ছে রেগুলার একটা কথা। মানে এটা আমরা প্রায় শুনতেছি, মানে যতগুলো স্টেপ আপনাদেরকে বললাম প্রত্যেকটা স্টেপেই আমাদের এটাই শুনতে হয়েছে যে না রিলিজ তো দিতে পারবেন না, না ছবি তো দেখাতে পারবেন না, এইটা হলে তো পারবেন না, ওইটা হলে তো পারবেন না, এরকম অনেক নার মধ্যে দিয়ে যেতে হয়। আচ্ছা, আমরা আসলে অনেক নেগেটিভ কথা বলতেছি, কিন্তু না ওই জায়গায় আসবো। আসলে নেগেটিভ বলতে কি, মানে এগুলো ফ্যাক্ট চেক করানো আর কি, ঠিক আছে, যে এগুলো আছে আর কি, এগুলো আছে, মানে এইগুলা হচ্ছে পার্ট অফ দ্য, এগুলা পার্ট অফ দ্য মেকিং। ধরেন আমরা যেটা হচ্ছে যে এইটা আমাদের কাছে প্রথম আসতেছে, তো বা আমাদের কাছেও ওইবার প্রথম আসছিল, এই জন্য আমাদের খুব মানে কষ্ট লাগছিল। কিন্তু যে যখন আমরা প্রথম সিনেমা বানাইতে গেছি, যখন আমি প্রথম দেখছি ক্যামেরার মধ্যে কি কি ম্যানুয়াল থাকে, কি থাকে, বা প্রথম আমি যখন ওই রকম একটা লোককে ডিল করতে গেছি, যখন আমি প্রথম একটা খুব খারাপ ওয়েদারে আমি শ্যুট করতে গেছি, তখনও আমার এই টাফ সিচুয়েশনই ফেস করা লাগছিল। তো এর আগে তো আমরা কখনো সিনেমা রিলিজ দেইনি, সেই জন্য এটা। কিন্তু মানে আমার পার্সোনালি একমাত্র যেটা হচ্ছে যে এইগুলোর যদি কোনো ওয়ান স্টপ সলিউশন বা ওয়ান স্টপ ইনফরমেশন জানার কোনো সুযোগ থাকতো, যেটা আমরা দেখছি যে অলমোস্ট কোনো জায়গাতেই নাই, জিনিসগুলোর লিঙ্কগুলো ছাড়া, মানে এক জায়গা থেকে যে আমি স্মুথলি আরেক জায়গায় যাব, সেইখান থেকে আবার আরেক জায়গায় যাব, সেইখান থেকে আরেক জায়গায় যাব, মানে প্রত্যেকটা জায়গায় এরকম যে আপনার এইটাই করা লাগবে, এইটা না হলে সিনেমা রিলিজ দিতে পারবেন না, এবং এটা হয়ে গেলে হয়ে গেছে। কিন্তু ওই হয়ে গেছের পরে আমরা দেখি হয়ে যায়নি, আরেকটা হয়ে গেছে করা লাগবে, আরেকটা হয়ে গেছে করা লাগবে। সো মোটা দাগে এইগুলাই আর কি, এই খুবই সামান্য ব্যাপার। এইটা হচ্ছে করতে খুব বেশি দিন লাগবে না, এই যে টাকা পয়সা এরকম লাগবে, কিন্তু হচ্ছে যে বা যারা এইটা করতে নেবেন তারা প্রচণ্ড জীবনী শক্তি হাতের মধ্যে নিয়ে এবং বুকের মধ্যে নিয়ে এটা করতে যাবেন। কারণ হচ্ছে যে এইটা
মানে আমাদের সব জায়গাগুলোর মতোই হয় যেটা এইখানে দুই ধরনের মানুষ আছে, যারা সিনেমা ভালোবাসে, সিনেমা ভালোবাসা মানুষগুলোও আছে, আবার আরেক ধরনের মানুষ আছে যেটা যাদের এইটা হচ্ছে রুটি রুজি আর কি। হ্যাঁ, তো আমরা তো ধরেন এখন দুই ধরনের ব্যাপার আছে, আমরা সিনেমা ভালোবাসির জন্য কি আমরা তাদের চেয়ে প্রায়র, তাদের এটা রুটি রুজির জন্য তারা এটা প্রায়োরিটি না, কিন্তু এরকম না একদম বিষয়টা। ঠিক আছে, যে আমি সিনেমা ভালোবেসে আসছি তার মানে আমার এটা ছেড়ে দেওয়ার সুযোগ আছে, কিন্তু ওই মানুষটা কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ নাই। সে এইটাই করতে আসছে, সে এইটাই করতেছে, সে সারা জীবন এইটাই করে আসছে, সে সারা জীবন এইটাই করবে। তো ইনাদের সাথে আমাদের একটু ছোট্ট করে ডিল করে করতে শিখে যাওয়া লাগবে। তো সেইটা হলে পারে আমরা সিনেমা রিলিজ দিতে পারবো। আর যেটা হচ্ছে যে ওই যে আমরা যেটা প্রথমে আমি ওই জায়গাটা কোন পয়েন্ট থেকে বললাম যে আমাদের প্রমোশন বা মার্কেটিংয়ের বাজেট থেকে কমে যাচ্ছে, কারণ আমরা জানতাম না, আমরা মূর্খ ছিলাম যে প্রমোশনের বাজেট বাদেও আমাদেরকে সিনেমা রিলিজ দেওয়ার জন্য এইরকম একটা 2-2.5 লাখ টাকা 3 লাখ টাকা সিনেমা রিলিজ সংক্রান্ত কাজের জন্য আমাদের বাজেট রাখতে হবে। তো অ্যাজ এ ফিল্ম মেকার আমাদের সেটা জানা উচিত ছিল, আমরা জানতাম না, দ্যাটস ওয়াই সেটা আমাদের প্রমোশন থেকে ডিডাক্ট হয়েছে ওই সময়। পরে আবার আমরা অন্য কোনোভাবে ম্যানেজ করছি, সেটা আলাদা ব্যাপার। তো এই সমস্ত জ্ঞানগুলো নিয়েই আমাদের আসলে নামা উচিত আর কি।